ওয়েলকাম। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলকে ওয়েলকাম জানাই ইওর সাকসেস গাইড চ্যানেলে। এবং আজকে তোমাদের যে ব্যাচটা লঞ্চ করেছিলাম, সাফল্য ব্যাচ, একদম ফ্রিতে যে ব্যাচটা, ইউটিউবে তোমরা সব পেয়ে যাবে, প্রতিটা সাবজেক্টের সিলেবাস ভিত্তিক ক্লাস পেয়ে যাবে। সেই ব্যাচের আজকে প্রথম ক্লাস এবং অঙ্ক দিয়ে শুরু করছি। আমি বলেছিলাম অঙ্কের 3টি করে ক্লাস হবে সপ্তাহে, 3টি করে ক্লাস তোমরা কিন্তু পেয়ে যাবে ইউটিউবে, এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। তো তোমরা অনেকেই দেখেছিলে এই ভিডিওটা বা অনেকেই দেখোনি। ব্যাচ লঞ্চ যেটা করেছিলাম, ইন্ট্রোডাকশন দিয়েছিলাম ব্যাচের ব্যাপারে। এই ব্যাচটা আসলে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য টার্গেট করা হচ্ছে, কিন্তু তোমরা যে কোনো পরীক্ষা ডাব্লিউবিসিএস পর্যন্ত, রেল, এসএসসি এসএসসি যেগুলো কেন্দ্র সরকারের যেগুলো পরীক্ষা আছে এবং আরও বিভিন্ন রাজ্য সরকারের যেগুলো পরীক্ষা আছে, সবাই কিন্তু ম্যাথ কিন্তু পড়ে, যেটা গণিত। গণিত কিন্তু সবই থাকে এবং অনেকেই গণিতে ভয় পাও এবং গণিতের জন্য টেনশনে থাকো বা তোমাদের চিন্তা থাকে যে কীভাবে আমি গণিতটা শেষ করবো বা গণিতটা শিখবো ঠিকঠাকভাবে। তো সেই জন্য আমি এই ক্লাস বা আমরা এই চ্যানেলের মাধ্যমে ক্লাসগুলি প্রোভাইড করছি গণিতে। তো গণিত তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য আমি প্রথমে শুরু করছি শতকরা থেকে। এমনিতে আমি শতকরা থেকে শুরু করি এবং পাটিগণিত বলে রাখছি প্রথমে যে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে কিন্তু পাটিগণিতের অঙ্কই পড়বে, যাকে বলে ইংরেজিতে অ্যারিথমেটিক। সেই অ্যারিথমেটিকের অঙ্কগুলি কিন্তু তোমাদের করতে হবে। অন্য বীজগণিত, বীজগণিত, ত্রিকোণমিতি তোমাদের করার কোনো প্রয়োজন নেই, মানে তোমাদের সিলেবাসে নেই কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডিতে। সেই জন্য পাটিগণিতটা থেকে শুরু করব এবং আমি পাটিগণিতটা থেকেই সাধারণত করিয়ে থাকি। তো পাটিগণিতের আজকে শতকরা চ্যাপ্টার করবো প্রথম ক্লাস। তো দেখতেই পাচ্ছ শতকরা চ্যাপ্টার কিন্তু আমি তিনটি ক্লাস দেবো। এটা প্রথম ক্লাস। শতকরা চ্যাপ্টারে বলা হয়, কি বলা হয়, আমি যেটা বলি, এমনিতে বলা হয় কি জানি না, আমি যেটা বলি হচ্ছে পাটিগণিতের হৃদয় শতকরাকে বলা হয়। কেন হয় তো তোমাদেরকে বলছি, যাকে ইংরেজিতে বলে হার্ট অফ অ্যারিথমেটিক। এই জন্যে বলা হয় যে শতকরা চ্যাপ্টার যদি তোমরা না বুঝো বা ঠিকঠাকভাবে না শেখো, ঠিকঠাকভাবে কনসেপ্ট যদি তোমাদের না ক্লিয়ার হয়, তো এরপরের যে চ্যাপ্টারগুলো আসবে, লাভ ক্ষতি যেমন আছে, সরল সুদ আছে যাকে বলে সিম্পল ইন্টারেস্ট, এবং চক্রবৃদ্ধি সুদ যাকে বলে কম্পাউন্ড ইন্টারেস্ট, সেইগুলো কিন্তু তোমরা কিন্তু পারবে না। বুঝতে পারছো? তোমরা পারবে না। যে তোমরা অনেকেই চেষ্টা করেছো বা অনেকেই অঙ্ক করেছো জানবে, বা চেষ্টা, ওইসব অঙ্কগুলি তোমরা যদি দেখেছো বা নিজে থেকে করার চেষ্টা করেছো, পার্সেন্টেজ বা শতকরার ব্যাপার কিন্তু আছে প্রত্যেকটা অঙ্কে, এবং মিশ্রণের চ্যাপ্টারতেও অনেক অঙ্কতে পেয়ে যাবে শতকরা কনসেপ্ট। তো শতকরা প্রথমে আমি কনসেপ্ট দেবো, তারপরে আমি কিছু একটা আজকে অল্প অঙ্ক হবে, কনসেপ্টটা প্রথমে দেবো, তারপরে পরের দুটি ক্লাস হবে, সেখানে প্রচুর পরিমাণে অঙ্ক আমি প্র্যাকটিস করিয়ে দেবো। এবং আমি যে টাইপের অঙ্ক আজকে করাবো, সেই টাইপের অঙ্ক কিন্তু আমি পিডিএফ আকারে, মানে প্র্যাকটিস সেট দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে। সেটার লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে। এবং তোমরা যে অঙ্কগুলি পারবে না সেগুলি কিন্তু তোমাদেরকে আমাকে তো বলতে হবে, তারপরে তো পরের ক্লাসে আমি কিন্তু অঙ্কগুলো তোমাদের আবার ডিসকাস করে দেবো যেগুলি তোমরা পারবে না। সেই জন্য তোমাকে কিছু করতে হবে না, এই ডেসক্রিপশানে, এই ভিডিও ডেসক্রিপশানে চ্যানেলের লিঙ্কটাও আছে টেলিগ্রাম চ্যানেলের, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ওই গ্রুপে তোমরা সবাই জয়েন হয়ে যাবে এবং চ্যানেলেও জয়েন হয়ে যাবে। চ্যানেলে তোমরা পিডিএফটা পেয়ে যাবে প্র্যাকটিস সেটের, এবং গ্রুপে তোমরা লিখবে, স্যার আমি এত নাম্বারের অঙ্কটাই পাচ্ছি না, বাড়িতে প্র্যাকটিস করেছি বা চেষ্টা করেছি, পাচ্ছি না, তো স্যার করিয়ে দেবেন। পরের ক্লাসে কিন্তু আমি সে অঙ্কটি করে দেবো। তো আর টাইম নিচ্ছি না, আমি কিভাবে পাটিগণিতের চ্যাপ্টারগুলি করাবো এবং কি সিকোয়েন্সে করাবো, সেটার একটা মানে পিডিএফ বা একটা ছবি দেখতে পাচ্ছ, সিলেবাসটা চলে যাচ্ছে আমার সামনে, 5 সেকেন্ড থাকবে, তোমরা কিন্তু স্ক্রিনশটটা করে নাও। ঠিক আছে, তোমরা স্ক্রিনশটটা নিশ্চয়ই করে নিয়েছো। তো আমি ডাইরেক্ট চ্যাপ্টারে চলে এসেছি শতকরা, যেটাকে বলে পার্সেন্টেজ। পার্সেন্টেজ তোমরা দেখতেই পাচ্ছ, এবং শতকরা এটা হচ্ছে চিহ্ন। অনেক জায়গায় তোমরা দেখেছো, ক্যালকুলেটারে দেখেছো, বিভিন্ন জায়গায় তোমরা এই চিহ্নটি দেখেছো, এটা হচ্ছে পার্সেন্টেজের চিহ্ন। তো পার্সেন্টেজ পার্সেন্টেজ হচ্ছে পার্সেন্ট কথাটি নিয়ে তৈরি, পার আর সেন্ট। ডিয়ার স্টুডেন্ট, পার্সেন্ট থেকেই কিন্তু পুরো পার্সেন্টেজটা এসেছে। পার্সেন্ট বলে রাখি, পার মানে হচ্ছে প্রতি, সেন্ট মানে হচ্ছে, পার মানে বাংলাতে যাকে বলে প্রতি, লিখে দিচ্ছি। সেন্ট, সেন্ট কি জানো তোমরা? অনেকেই ক্রিকেট খেলা দেখো। ক্রিকেট খেলাতে কি হয়, বিরাট কোহলি, রোহিত শর্মা যখন 100 রান করে, তোমরা অনেকেই ফ্যান বিরাট কোহলি এবং রোহিত শর্মা। তো তারা 100 রান যখন করে, তখন
আমরা কি বলি বা তোমরা কি বলো যে সেঞ্চুরি মেরেছে ব্যাটসম্যান। সেঞ্চুরি তাহলে কত রানে হয়? 100। সেই সেঞ্চুরি দেখো, সেঞ্চুরির প্রথমটি নেওয়া হয়েছে, সেন্ট কথাটি নেওয়া হয়েছে সেঞ্চুরি থেকে। তো সেন্ট মানে হচ্ছে সেঞ্চুরি মানে 100। তাহলে পুরো কথাটি না হলো, পুরো কথাটি যেটা হলো সেটা হচ্ছে প্রতি 100-তে কত। বুঝতে পারলে? একদম ধরে ধরে তোমাদের বোঝাবো। প্রতি 100-তে কত। সিম্পল, খুবই সহজ জিনিস। প্রতি 100-তে কত, ঠিক আছে? প্রতি 100-তে কত। তারপরে আমরা ধরে নাও 5% লিখছি, 5%। তাহলে বল 5% মানে কত? 5% মানে হচ্ছে 100 এর মধ্যে, 100 এর মধ্যে 5, 100 এর মধ্যে তো 5, 100 এর মধ্যে 5 মানে 5% মানে কি বলতো? 5% মানে 100 এর মধ্যে কিন্তু 5। 100 এর মধ্যে যখন 5 হবে, সে টাকা হোক, নাম্বার হোক বা কেজি, যে কোনো ইউনিট হতে পারে। 100 এর মধ্যে কিন্তু 5 মানে 5%। বোঝা গেল? 100 এর মধ্যে 5 মানে 5%। এটা কিন্তু লিখে রাখতে, নোট করতে পারো বা স্ক্রিনশট নিয়ে নেবে, পরে নোট করে নেবে, নিজের মতন করে নোট বানাবে তোমরা। দ্বিতীয় দ্বিতীয় যে কনসেপ্টটি আসছে সেটি বলছি তোমাদেরকে। 10%, 10% তোমার কাছে 100 টাকা ছিল, 100 টাকা ছিল, তার 10% টাকা তোমার বন্ধুকে দিলে। তোমার বন্ধুকে দিলে তাহলে ক টাকা দেবে? তোমরা বলবে স্যার আমি 10 টাকা দেবো। 10 টাকা নিশ্চয় তোমরা বলবে, একদমই ঠিক বলবে তোমরা। 10, তোমার 10% যদি তোমার 100 টাকা থাকে, 100 টাকার মধ্যে 100 টাকার মধ্যে তুমি 10 টাকা দেবে, 100 টাকার মধ্যে তুমি 10 টাকা দেবে। কিন্তু কিন্তু তোমার কাছে যদি বলা হয় 500 টাকা আছে, তার 10% তোমার বন্ধুকে দেবে। 500 টাকা 10% তোমার বন্ধুকে দেবে, তার তুমি কত টাকা দেবে? রেস্টুরেন্ট, তুমি দেখো এখানে 500-র মধ্যে, দেখো 500-র মধ্যে দেখতে পাচ্ছ কয়টি 100 আছে? তোমার বলবে স্যার 5টি 100 আছে। আর প্রতি 100-তে কত করে দেবে? 10 টাকা করে। 10 গুণ করে দাও, মানে কত হচ্ছে? 50। মানে 500 টাকা 10% মানে 50 টাকা। বুঝতে পারছো? তাহলে 100, 10% মানে 100-র মধ্যে 10, 100 টাকার মধ্যে 10 টাকা, ঠিক আছে? ওটা সিম্পল মুখে মুখে হয়ে গেল। আর এটা 500 মানে কি? পাঁচটি যে 100 ছিল, 5টি ছিল তো 500 টাকা মানে 5টি 100 টাকা আছে তোমার কাছে। তো 5টি 100, প্রতি 100 টাকাতে তুমি 10 টাকা করে দেবে, তো 50 হবে। এইভাবে 10 প্লাস 10 প্লাস 10 5বার যোগ করার থেকে গুণ করে দেওয়া সহজ। গুণটা যোগেরই মানে তাড়াতাড়ি যোগ করার জন্য গুণটা আবিষ্কার হয়েছে। দেখো 510 যদি যোগ করো 50 হবে, 50। তো এটা তোমরা বুঝতে পারলে। এগুলো কিন্তু তোমরা নিজের মতো করে কিন্তু তোমরা নোট করবে, নিজে যেমন বুঝতে পারো, পরে রিভাইজ দিতে বা পরে কোনো সমস্যা হলে দেখতে পারবে তোমরা খাতা খুলে। তো নিজের খাতায় নোট করবে, এবং দুটো খাতা করবে, একটা ক্লাসের জন্য এবং একটা কিন্তু তোমরা বাড়িতে প্র্যাকটিস করার জন্য কিন্তু খাতা করবে, যেগুলো আমি কিন্তু প্র্যাকটিস সেট দেবো টেলিগ্রাম চ্যানেলে, সেগুলো কিন্তু ওই খাতায় করবে। এটা হয়ে গেল। তো আমি এটা মুছে দিচ্ছি, তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো এবং তোমরা এটা নোট করে নেবে। এবার যেটা বলছিলাম যে আরেকটা কনসেপ্ট ভালো করে বুঝে নাও। 5%টাই বললি, 5%। 5% মানে কি? 100-র মধ্যে 5 বললাম, 100 এর মধ্যে 5। তার মানে এটা কিভাবে লিখবে? এটা লেখা যায় উপরে 5 হবে আর নিচে 100 হবে। উপরে 5 হবে এবং নিচে 100 হবে, এভাবে লেখা যায়। 100-র মধ্যে 5কে আমরা এভাবে লিখি, উপরে 5 এবং নিচে 100। এবার স্যার কিভাবে বুঝবো? এটা তো স্যার গুলিয়ে যাবে।
অনেকের গুলিয়ে যায় যে কোনটা উপরে কোনটা নিচে লিখবো। তো একটা তোমাদেরকে বুঝিয়ে দেই যে তোমরা অনেকেই পরীক্ষা দিয়েছো তোমরা স্কুল লাইফে অনেকেই পরীক্ষা দিয়েছো। সেখানে তোমার বন্ধু ধরে নাও 100-র মধ্যে 40 পেয়েছে, 100-র মধ্যে 40 পেয়েছে। আমাদের টিচার বা শিক্ষক মহাশয় কিভাবে নাম্বারটা দিতে, উপরে 40 নিচে 100, না উপরে 100 নিচে 40? তোমরা বলবে স্যার আমি তো এরকম দেখেছি যে কোনো পরীক্ষায় উপরে যেটা প্রাপ্ত সেটা লেখা হতো এবং এইটা কিন্তু লেখা হতো না, এটা কিন্তু ভুল, এটা রং এবং এটা রাইট। তোমরা কোনো সময় এরকম দেখবে না যে 100-র মধ্যে যদি 40 পেয়ে থাকে তো 100 উপরে নিচে 40, এটা কিন্তু কোনোদিন দেখোনি বা দেখবে না। কিন্তু এরকম এটা ঠিক, এটা সব জায়গায় কিন্তু তোমরা দেখেছো বা এটা দেখে আসবে। এই 100-র মধ্যে কেউ যদি 40 পায় তাহলে উপরে 40 হবে, নিচে 100 হবে। বুঝা গেল? তাহলে এটা তোমাদের কিন্তু আর কনফিউশন থাকবে না এবং ভুল করবে না। এবার এটার উপর থেকে আসছি আর একটা পয়েন্টে, আমি কিন্তু স্টার মার্ক করে দিচ্ছি পয়েন্টগুলোকে। হ্যাঁ, তো ওইটা হচ্ছে যে দাঁড়াও এক মিনিট। হ্যাঁ, বলছে তারপরে পয়েন্ট হচ্ছে তোমার এবার তোমাকে যদি বলা হয় ওটা প্রথমটা দেখেছিলে 500 টাকা 10% মানে কি 50 টাকা, কিন্তু উল্টো করে তো বলা হয় যে 500 টাকা মধ্যে তোমার বন্ধুকে তুমি 50 টাকা দিলে, 50 টাকা দিলে, তাহলে এটা কত পার্সেন্ট টাকা দিলে? তোমার বন্ধুকে তুমি কি করলে, তোমার কাছে 500 টাকা ছিল, বুঝতে পারছো, এবং তুমি 50 টাকা দিয়ে দিলে তোমার বন্ধুকে। 500 টাকার মধ্যে তুমি কত দিলে? 50 টাকা দিলে। এবং তুমি কত পার্সেন্ট টাকা দিলে? পার্সেন্টে জানতে হবে তোমাকে, 100-র মধ্যে কত দিতে তুমি। তো এটা কিভাবে লিখবে তোমরা? 500 টাকার মধ্যে 50 টাকা বলেছে, তো আমি একটু আগে শিখিয়ে দিলাম বা বুঝিয়ে দিলাম যে যেটার উপরে বলবে বা যার মধ্যে বলবে সেটা কিন্তু নিচে হবে। 500 টাকার মধ্যে বলেছে বা 500 টাকার উপরে বলেছে, ক টাকা বলেছে? 500 টাকার মধ্যে তুমি কিন্তু 50 টাকা দিয়েছো। তাহলে 500 টাকার মধ্যে তুমি 500 টাকার উপরে তোমার কাছে 500 টাকা ছিল, সেখানে 50 টাকা দিয়েছো। তাহলে যেটার থেকে দিবে বা যেটার উপরে বলা হবে সেটা কিন্তু নিচে হবে, এবং যেটা দেয়া হচ্ছে বা যেটা প্রাপ্ত হচ্ছে সেটা কিন্তু উপরে হবে, এবং যার মধ্যে দেওয়া হচ্ছে সেটা নিচে হবে। তার সাথে কি করতে হবে? 100 গুণ করতে হবে। এটা মনে রাখবে, কিন্তু পার্সেন্টে আনতে গেলে কিন্তু সবসময় 100 গুণ করতে হবে। এখানে লেখা থাকবে পরীক্ষায় 500 টাকার মধ্যে 50 টাকা দিলে, তুমি তোমার বন্ধুকে দিলে, তো তুমি কত পার্সেন্ট টাকা দিলে? 500 টাকার মধ্যে 50 টাকা দিলে তোমার বন্ধুকে, তুমি কত পার্সেন্ট টাকা দিলে? এটা কিন্তু এরকম কোশ্চেন থাকতেই পারে। তো এরকম লিখবে, পার্সেন্টে জানার জন্য 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই শূন্য, এই শূন্য, এই দুটো শূন্য কেটে গেল, 5 একটি 5, 5 একটি 5, 10। তো আনসার হলো 10%। 10% কিন্তু তোমরা কিন্তু আনসার দেখলে দেখলে সে 10% টাকা, ওইটাই বলেছিলাম 500 টাকা 10% মানে কি 50 টাকা। তো 500 টাকার মধ্যে 50 টাকা 10% এলো, তাহলে 10% আসবে। বুঝতে পারলে? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এরকম ভাবে তোমরা স্ক্রিনশট নিতে পারো, নিজের মতো কিন্তু নোট বানাতে পারো। ঠিক আছে, তারপরে এবার আর একটা কনসেপ্টে আসছি, আর দুটো কনসেপ্ট আছে, তারপরে অঙ্কতে চলে যাবো একদম। আরেকটি কনসেপ্ট যেটা খুবই সহজ, যেটা বলেছিলাম 50% এরকম লেখা থাকে, যদি পার্সেন্ট বড় করে দিলে তোমরা দেখতে পারবে না। হ্যাঁ, তো এরকম যদি লেখা থাকে তো কি করবে? এটাকে তোমাকে বলবে ভগ্নাংশে,
ভগ্নাংশে প্রকাশ করো, ভগ্নাংশে প্রকাশ করো। এরকম তোমাকে কোশ্চেন দিল, কি করবে? এগুলো কিন্তু খুবই বেসিক কোশ্চেন, হ্যাঁ, একদম বেসিক কোশ্চেন, পরীক্ষায় না দিতেও পারে, কিন্তু ক্লাসে 5-6 বা এরকম 5-6 হয়তো আছে এরকম কোশ্চেন। তো 50% মানে কি? আমি বলেছিলাম 50% মানে হচ্ছে, বলো পার্সেন্ট চিহ্ন মানে কি? 100-র মধ্যে 50, 100-র মধ্যে 50 যদি হয় তো আমরা কি লিখবো? 100-র মধ্যে 50 হলে যার মধ্যে বলি সেটাকে নিচে হবে, এবং যেটা বলেছে সেটা কিন্তু উপরে হবে। এবার কাটাকাটি করে দাও, সিম্পল। এবার কাটাকাটি করে দিলেই তোমরা কিন্তু ভগ্নাংশ প্রকাশ করতে হবে। 0 0 কেটে দিলাম, 5 একে 5, 5 দুগুণে 10, তাহলে কি হবে? 1/2, 1/2 অংশ। এইটা বুঝতে পারলে? 1/2 অংশ বা 1/2। তাহলে এই ভগ্নাংশে প্রকাশ করা বুঝতে পেরে দিলে। এবার তোমাকে যদি বলা হয় আর একটা কোশ্চেন দিচ্ছি 25%, তোমরা এবার নিজে নিজেই পারবে। 25%, 25% মানে কত হবে? উপরে 25, 100-র মধ্যে 25, 25 4 25 100। যারা কাটাকাটি জানো না তারা কিন্তু কাটাকাটি শিখে নেবে। আর যদি চাও আমার কাছ থেকে কাটাকাটির ক্লাস বা ভগ্নাংশের যোগ বিয়োগের ক্লাস, হ্যাঁ, সমাধান, যারা এক্স ওয়াই এগুলো ভয় লাগে, বীজগণিতিক যে সমাধানগুলো, সেগুলো কিন্তু তোমাদের জানতে হবে, বেসিক বেসিক জানতে হবে। কিন্তু বেসিক তোমরা যদি না জানো, মানে অত হার্ড লেভেল বীজগণিত জানার দরকার নেই, তোমাদের সিম্পল সমাধান এবং এই কাটাকুটি এগুলো পাটিগণিতের জিনিস। এবং তোমার যেটা বলছিলাম ভগ্নাংশের যোগ বিয়োগ, অনেকেই তোমরা কিন্তু আমি দেখেছি অনেকেই জানে না, প্রথম প্রথম যখন আসে এই কম্পিটিটিভ লাইনে, তখন কিন্তু তারা কিন্তু জানে না, অনেকেই থাকে। তো তাদের জন্য বলছি, তোমরা তাহলে কমেন্টে জানাতে পারো যে স্যার এগুলো শিখিয়ে দেবেন, তোমাদের জন্য কিন্তু আলাদা ভিডিও আনার ব্যবস্থা করতে পারি। তো এটা বুঝতে পারলে। তারপরে কনসেপ্ট, এবার উল্টো কনসেপ্টটা, যে যদি বলা হয় তোমার ভগ্নাংশ দিয়ে দিল, 1/2 দিয়ে দিল, ওইটাই নিচ্ছি কারণ তোমরা রিলেট করতে পারবে, সেই জন্য আমি একই রকম জিনিস নেই। 1/2, 1/2 যদি নেওয়া হয়, একে তোমাকে বললো সলভ করাতে প্রকাশ করতে বলবে, এইরকমই কোশ্চেনটা লিখছি। এটিকে সলভ করাতে, সলভ করাই প্রকাশ করো, প্রকাশ করো, এরকম কোশ্চেন দিয়ে দিল। তো এটাকে সলভ করে কিভাবে প্রকাশ করবে? তো কিছুই না, এটিকে সলভ করে প্রকাশ করতে গেলে যেমন এখানে কি করেছিলাম, ভাগ করেছিলাম 100 দিয়ে, বা 100-র মধ্যে 50, এখানে ভাগ করার তোমাদের কনসেপ্টের দরকার নেই, পার্সেন্টেজ মানে কিন্তু 100-র মধ্যে হবে। আর এখানে কিন্তু তোমরা দেখবে এরকম যদি দেওয়া থাকে তখন 100 দিয়ে গুণ করে দিবে। যেটা বলেছিলাম 500-র মধ্যে যেটা 50, আগের যে কনসেপ্টে এর আগে যেটা বলেছিলাম না, 500-র মধ্যে তোমার 50 টাকা দিলে তোমার বন্ধুকে, তো কত পার্সেন্ট টাকা দিলে, সেরকমই একই রকম 2 টাকার মধ্যে 1 টাকা দিলে, এটা সেরকমই হচ্ছে, 2 টাকার মধ্যে 1 টাকা দিলে 100-র মধ্যে কত টাকা দেবে, দেখো তোমার 50%, এখানে পার্সেন্টে চলে যাবে, এই চিহ্নটা দিতে হবে, এটা সব করার চিহ্ন। তো এইভাবে করা যাবে। আর একটা বলে দিচ্ছি, যেটা বলেছিল 1/4, দেখো 1/4-এর সঙ্গে 100 গুণ করো, 4 ভাগের মধ্যে 1 ভাগ দিচ্ছি, বা 4 টাকার মধ্যে 1 টাকা দিচ্ছ তোমার বন্ধুকে, তো কত দিচ্ছ? 4 × 100, মানে তুমি কিন্তু 25% টাকা তোমার বন্ধুকে দিয়ে দিচ্ছ। দেখো ঘুরে ফিরে সেটা এলো, এখানে পার্সেন্টেজটা থেকে কি এসেছিল, পার্সেন্ট থেকে ভগ্নাংশ নিয়ে এসেছিলাম, আর এখানে ভগ্নাংশটা থেকে পার্সেন্ট নিয়ে আসছি। বুঝতে পারলে? যদি ক্লাসগুলো রেকর্ডিং থাকবে, তোমরা বুঝতে না পারো একটা কনসেপ্ট, তো এটা কিন্তু আবার রিভাইজ করতে পারবে তুমি নিজে নিজে, আবার ভিডিওটা 1 বার 2 বার 3 বার যতবার তোমার ক্লিয়ার হবে না কনসেপ্ট, তুমি কিন্তু দেখতে পারবে। সেই জন্য অঙ্কের ক্লাস আমি বলবো রেকর্ডিং ক্লাসই কিন্তু খুবই উপকারী। কারণ তুমি যদি কোথাও টিচারের কাছে যাচ্ছ, 1 বার বলবে বা 2 বার বলবে, তুমি কিন্তু খুব দুর্বল স্টুডেন্ট, হ্যাঁ, তুমি হতেই পারে দুর্বল, অঙ্কতে দুর্বল, তুমি কিন্তু টিচারকে আর লজ্জাতে বা ভয়ে তুমি জিজ্ঞাসা করবে না। কিন্তু এখানে তুমি আমাকে জিজ্ঞাসা না করে ভিডিওগুলি কিন্তু এই লেকচারটি কিন্তু তোমার দেখতে হবে। তো সেই জন্য রেকর্ডিং ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। অঙ্কের ক্ষেত্রে তুমি বারবার দেখতে পারবে এবং তুমি শিখে যেতে পারবে। তুমি স্লো মোশন করে, ফাস্ট করে, তোমার যে কোনো উপায়ে তুমি কিন্তু শিখতে পারবে। ঠিক আছে, তো এটা একবার স্ক্রিনশট নিয়ে নাও।
হ্যাঁ, তো এবার কনসেপ্ট তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। যে কনসেপ্টগুলি শিখিয়ে দিলাম, তোমাদেরকে লিখিয়ে দিলাম, ভালো করে বুঝিয়ে দিলাম। যদি তাও না বুঝতে পারো, ক্লাসটিকে আরেকবার দেখবে, কনসেপ্টগুলিকে আরেকবার দেখবে, 2-3 বার যতবার তোমাদের প্রয়োজন কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার করে নেবে। কিন্তু তাছাড়া কিন্তু এই অঙ্কগুলো যেগুলো শুরু করছি সেগুলো কিন্তু তোমরা বুঝতে পারবে। তো প্রথম অঙ্ক শুরু করি। অঙ্কটি দেখো, আমাদের ডিজিটাল বোর্ড নয় তো, তো অঙ্কটি দেখো সামনে কিন্তু লেখা যাচ্ছে, উপরে বোর্ডের উপরে দেখো লেখা চলে যাচ্ছে। হ্যাঁ, প্রথম অঙ্কটি আমি পড়ছি, দেখো যাচ্ছে 80 টাকার 15% সমান কত টাকা। আমি করছি অঙ্কটা। হ্যাঁ, 1 নম্বর অঙ্ক। 80 টাকার 15%, সরি ওখানে লিখলে তোমরা দেখতে পাবে না। 80 টাকার 15% সমান কত টাকা বলেছে, ঠিক তো? 80 টাকা লিখবে, 15%, 15/100। খুবই ইজি অঙ্ক, ইজি দিয়ে শুরু করছি। এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় পড়ার চান্স খুবই কম, আমি বলে দিচ্ছি, কিন্তু তোমাদের শেখার জন্য অঙ্কগুলো কিন্তু করতে হবে। 80 টাকার 15%, কাটাকুটি করো, 0 0 কেটে দিলাম, 3 5 15, 5 2 10, 2 1 2, 4 2 8, 3 4 12%। 12% দেখো কত নম্বর অপশনে আছে, দেখো এই 12 টাকা, সরি টাকা বলেছিল, 12 টাকা। কত টাকা জিজ্ঞাসা করে, 15% কত টাকা, ঠিক আছে 12 টাকা। দেখো অপশন বি, অপশন বি কিন্তু রাইট অ্যান্সার। অপশন বি হয়ে যাবে 12 টাকা, এটা অপশন বি তে আছে। এইটা তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। নেক্সট অঙ্ক, 2 নম্বর অঙ্ক তোমাদের সামনে বোর্ডে চলে যাচ্ছে একই রকম ভাবে। 50 টাকা 125 টাকা শতকরা কত। দেখো আগেরটা কিন্তু শতকরা বলে দিয়েছিল, ভ্যালুটা চেয়েছিল, টাকা কত টাকা চেয়েছিল, কিন্তু এখন দেখো টাকা বলে দিয়েছে। তোমরা পড়ে নেবে অঙ্কটা একবার, তোমাদের সামনে যাচ্ছে 50 টাকা 125 টাকার শতকরা কত, মানে পার্সেন্টেজটা কিন্তু তোমাদের কাছে চেয়েছে। তো দেখো আমি বলেছি অঙ্কটা 2 নম্বর অঙ্ক, 50 টাকা 125 টাকার শতকরা কত। তো কত টাকার মধ্যে বলেছে, 125 টাকার মধ্যে তোমাদেরকে বলেছে 50 টাকা। তো যার মধ্যে বলেছে সেটা কি হবে, নিচে হবে। একটু আগে তোমাদেরকে শিখিয়েছি, 125 টাকা নিচে দেবো এবং 50 টাকা উপরে দেবো। উপরে 150 টাকা হবে, গণিত কি করতে হবে, সাথে 100 গুণ করে দিতে হবে, ঠিক তো? 100 গুণ করে দেবো। এবার কাটাকাটি, দেখো 25 দিয়ে কাটবে, 5 পজিশন 125, 4 পজিশন 100, 5 1 5, 5 10 50, 4 10 গুণ হলে 40, 40%। এটা পার্সেন্টের ভ্যালু দিয়েছিল 40%। তো দেখো অপশন সি, অপশন সি তে কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি। এটা কিন্তু অপশন সি তোমাদের রাইট অ্যান্সার। তোমরা দেখতেই পাচ্ছ অপশনগুলো, এটা অপশন সি হবে। বুঝতে পেরেছো? সহজ অঙ্ক খুব। তারপরে নেক্সট অঙ্ক তোমাদের সামনে চলে যাচ্ছে, পড়ো একবার, আমি পড়ছি সঙ্গে সঙ্গে। 75-এর সঙ্গে কোন সংখ্যা 75% যোগ করলে উত্তর সেই সংখ্যাটি হয়। এটি কিন্তু কোনো পরীক্ষার কোশ্চান, অনেক বছর আগে এরকম কোশ্চান পড়েছে, আমি সেখান থেকে নিয়েছি। 75-এর সঙ্গে কোন সংখ্যা 75% যোগ করলে উত্তর সেই সংখ্যাটি হয়। এটি কিন্তু 2 রকম ভাবে করা যায়। 3-এরটা, 75-এর সঙ্গে কোন সংখ্যা কি বলেছে, 75% যোগ করলে উত্তর সেই সংখ্যাটি হয়। তো 75-এর সঙ্গে ওই সংখ্যাটি ধরছি, কোন সংখ্যার 75% যোগ করলে, তো 75% এক্স ধরে নিচ্ছি, সংখ্যাটি এক্স, তো তার 75% যোগ করবো, তাই তো? এক্স, অনেকেরই প্রবলেম হতে পারে, তারা কিন্তু আমাকে কমেন্টে জানাবে। এক্স ধরে আমি কিন্তু স্যার পারি না এরকম ভাবে কিন্তু জানাবে, সংখ্যাটি সেই সংখ্যাটি হয়। দেখো অঙ্কটি যাচ্ছে, 75-এর সঙ্গে কোন সংখ্যা 75% মানে 75/100। 75% মানে কি তোমাদেরকে বলেছি, আগে কনসেপ্টটা দিয়েছি, 75/100। তো 75-এর সঙ্গে কোন সংখ্যা, ওই সংখ্যাটি এক্স ধরে নিয়েছি, তার 75% যোগ করলে কি হয়, সেই সংখ্যাটি হয়, মানে ওই সংখ্যাটি হয়। বুঝতে পারছো?
তো এটা হবে 75, এটা যেমন ছিল তেমন রাখবো, এটা 25 দিয়ে কাটাকাটি যাবো, 3×75, 4×100, তো 3x/4 = x। 75কে এইদিকে রাখবো, এটা ওইদিকে চলে যাবে, লসাগু হলে 4x - 3x। এগুলো কিন্তু ভগ্নাংশের যোগ বিয়োগ, এগুলো কিন্তু এত ডিটেলসে বলছি না। তারপরে এই সাইডে চলে এসো, এটা কি হবে দেখো, 75 = x/4, এটা গুণ করে দিলেই হয়ে যাবে। কত হচ্ছে 20, হাতে হলো 2, 30। তো সংখ্যাটি কত পাওয়া গেল? সংখ্যাটি পাওয়া গেল 300। দেখো 300, x এর মান কি পেলাম? সংখ্যাটি x ধরেছিলাম, তার মান 300 পেলাম। তো 300 অর্থাৎ কত নাম্বার অপশনে আছে তোমাদের? অপশন নাম্বার ডি, ডি তে আছে। অপশন নাম্বার ডি এ কিন্তু এই 300টি আছে, ওইটাই তোমাদের কিন্তু রাইট আনসার, অপশন নাম্বার ডি। বুঝতে পেরেছো? অঙ্কটি এরকম ভাবে করা যেতে পারে। ক্যালকুলেশন বাকিটা 75 এর সঙ্গে ওই সংখ্যা 75% যোগ করলে সেই সংখ্যাটিকে আমি x ধরে নিয়েছি 75 এর সঙ্গে, তাই x এরই 75% যোগ হচ্ছে, তারপর x আবার x চলে আসছে। ঠিক আছে, এটা মুছে দিচ্ছি। আর একটা নিয়ম দেখিয়ে দিচ্ছি তোমাকে, যাদের x ধরে প্রবলেম হয় তাদের জন্য একটা নিয়ম নিয়েছি। ওইটা কিন্তু সহজ নিয়ম, বা এত তাড়াতাড়ি হয়ে যাবে। পরীক্ষা হলে কিন্তু তোমাদেরকে শর্টকাট করার জন্য ওই নিয়মটা জানতে হবে। যদি মাথায় আসে, শর্টকাট কিন্তু সবসময় মাথায় আসে না বন্ধু বা স্টুডেন্ট, তোমাদেরকে বলি, তোমাদের কিন্তু শর্টকাট সবসময় মাথায় আসবে না, আমাদেরও আসে না, অনেকেরই আসে না। বেসিকটা কিন্তু স্ট্রং রাখতে হবে। যদি শর্টকাট ভুলে যাও, বেসিক তোমাদের হাতে টাইম যদি থাকে, তো বেসিক যদি না জানো কিন্তু অঙ্কটি কিন্তু করে আসতে পারবে না। আর বেসিক জানো তো অঙ্কটি একটু টাইম লাগলেও কিন্তু তোমরা অঙ্কটি কিন্তু করে আসতে পারবে পরীক্ষার হলে। তো তারপরে অঙ্ক, এই অঙ্কটি 75 এর সঙ্গে কোনো সংখ্যা 75% যোগ করলে কি হচ্ছে, সেই সংখ্যাটি হচ্ছে। তো 75, তার সঙ্গে ওই সংখ্যাটি 75% যোগ করতে হচ্ছে। তো 75% যোগ করতে হচ্ছে বলেই তো সংখ্যাটি পাচ্ছি। তার মানে কি, এই 75 যেটা বলে দিয়েছে তার সাথে কি করছি, কোনো সংখ্যা 75% যোগ করছি, তবে তো এই সংখ্যাটি পাচ্ছি। তো এই 75টার সমান কি, এই 75টি সমানই হচ্ছে তোমাদের 25%। বুঝতে পারছো? 25% এর ভ্যালুই কিন্তু 75। ঠিক আছে, সেই জন্য ওই সংখ্যাটি 75% যোগ করতে হচ্ছে বলেই কিন্তু ওই সংখ্যাটি আবার আসছে। তো এই 25% বাকি পড়ে আছে, এই 25%টাই হচ্ছে 75। তো 75 মানে হচ্ছে 25%। 25% ভ্যালুই 75, তো 100% ভ্যালু কত, এটা বার করতে হবে। 300, এটা দেখো আমাদের অপশন সি এ 300। বাকি খুব শর্টকাটে হয়ে গেল। 75, এই 75 ভ্যালু হচ্ছে 25%, সেই জন্যই 75 এর সঙ্গে এই 75 এর সঙ্গে আরো 75% ওই সংখ্যাটি যোগ করতে হচ্ছিল বলে কিন্তু সংখ্যাটি আসছিল। তার মানে 75% বাকি ছিল সংখ্যাটি, আর 25%টা এখানে লেখা ছিল, মানে 25%টা কত লেখা ছিল, 75। বুঝতে পেরেছ? সেই 300 অ্যান্সার এসছে। এভাবে করতে পারবে, কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তোমাদের। না বুঝতে পারলে কিন্তু আবার রিভাইজ করে দেখে নেবে, বা রেকর্ডিং থেকেই যাবে, তোমরা কিন্তু রিপিট করে দেখতে পারবে। ঠিক আছে, তারপরে অঙ্কতে যাই। অঙ্কটা মুছে দিচ্ছি। আজকে 5টি অঙ্ক করাবো। নাম্বার 4, 4 অঙ্কটি কিন্তু 4 নম্বর অঙ্কটি তোমাদের সামনে চলে যাচ্ছে, তোমরা কিন্তু পড়ো, একবার পড়ে দেখো বুঝতে পারছো নাকি। আমি পড়ছি। চিনির মূল্য 20% বেড়ে গেছে, চিনির মূল্য কিন্তু 20% বেড়ে গেছে। তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে। বুঝতে পেরেছো? চিনির মূল্য বেড়ে গেছে, চিনির মূল্য কত, 20% বেড়ে গেছে, কিন্তু আমি 100 টাকা ধরে নাও চিনি এক মাসে
মানে মাসিক খরচ আমাকে অপরিবর্তিত রাখতে হবে। তো আমি একটি মাসে 100 টাকার চিনি খেতাম, কিন্তু চিনির ওই 100 টাকার চিনির মূল্য কিন্তু 120 টাকা হয়ে গেছে। তার ফলে কি আমি 120 টাকার চিনি কিন্তু কিনবো না, আমি কিন্তু খরচা একই রাখবো। সেটাই তো বলেছে মাসিক খরচ অপরিবর্তিত রাখতে, মানে পরিবর্তন করবো না। 100 টাকারই চিনি খাবো, কিন্তু চিনির ওই 100 টাকার চিনি যেটা আমি পাচ্ছিলাম সেটা কিন্তু 120 টাকার হয়ে গেছে। তাহলে দোকানদার কি করবে, আমাকে 20 টাকার চিনি কম দেবে, মানে আগের তুলনায় কিন্তু আমাকে চিনি কম করতে হবে, কম খেতে পাবো আমি চিনি। তো সেই জন্য চিনির খরচা কিন্তু আমাকে, মানে চিনির ব্যবহার কিন্তু আমাকে কমাতে হবে। সেটাই বলেছে, সেই ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে। তো এটা দুরকমভাবে করা যায়। প্রথমে বড়টা দেখে দিচ্ছি। 100 টাকা 100 কেজি চিনি আগে পাচ্ছিলাম বা পাচ্ছিল, এখন কিন্তু চিনির দাম বেড়ে গেছে 120 টাকায়, 20% যেহেতু বেড়ে গেছে, মানে 100 টাকা ধরছি, 100 টাকা 20% বেড়ে গেছে, মানে 120 টাকা হয়ে গেছে। 120 টাকায় 100 কেজি চিনি পাচ্ছি আমি, কিন্তু আমি চিনি ক টাকার ব্যবহার করবো, আমি কিন্তু খরচা অপরিবর্তিত রাখবো। আমি 100 টাকারই চিনি কিন্তু খাবো বা ইউজ করবো। তাহলে আমি 100 টাকার চিনি যদি নেই, কিন্তু 100 কেজি কি চিনি পাবো? দেখো, এটা আগেকার ভ্যালু, এটা কিন্তু আগেকার যেটা দাম ছিল চিনি, 100 টাকা 100 কেজি পাচ্ছিলাম, এখন কিন্তু 120 টাকা 100 কেজি পাচ্ছি, 20% দাম এখন, এটা এখন বেড়ে গেছে। ওই 100 কেজি চিনির দাম কিন্তু 120 টাকা, কিন্তু আমি 100 টাকার চিনি খাবো, কারণ আমি খরচ অপরিবর্তিত রাখবো। তাহলে আমার চিনির ব্যবহার কমে যাবে, তাহলে এটা কত হবে? এটা কিন্তু কমে যাবে। তাহলে দেখো, এটা সব এইভাবে করতে পারো। আমাকে কেজি বার করতে হবে, তাই কেজিটা উপরে রাখতে হবে। তাহলে 100 কেজি পাচ্ছি 120 টাকায়, 100 কেজি পাচ্ছি কি 120 টাকায়, তাহলে টাকা নিচে উপরে কেজি, কারণ কেজিটা বার করতে হবে। তাহলে 100 টাকায় কত হবে? সবসময় যেটা বার করতে হবে সেটা উপরে রাখবে। এসব অঙ্কে যেটা বার করতে হবে, দেখ কেজি বার করতে হবে। তো এই দুটোর মধ্যে কেজি কোনটা? এটা কেজি, সেই জন্য ওটা উপরে রাখছি, এবং যেটার দাম বাকি অন্যটা নিচে রাখবো। এবং আমাকে 100 টাকায় কত পাবো সেটা আমাকে বার করতে হবে, সেই জন্য 100 দিয়ে গুণ করতে হবে। বুঝতে পেরেছেন? 100 টাকা 100 দিয়ে গুণ করে দিতে হবে। তো এই শূন্য কেটে যাবে, এটা 2 দিয়ে কাটবে, 2 দুগুণে 12, 5 দুগুণে 10, এটা 2 দিয়ে কাটবে, 3 দুগুণে 6, 50 দুগুণে 100। তার মানে কত হবে? 5 5 25, 250/3। এটাকে ভগ্নাংশে করলে কত হয়? অপশন তোমাদের কিভাবে দিয়েছে? অপশন ভগ্নাংশ দিয়েছে, তো করো। 8 ঠিক আছে। এইটা একটু বড় হবে, এরকম ভাবে ভগ্নাংশ আসবে না। এইটা এখন ব্যবহার করবো, এটা ভগ্নাংশ করবো না, এখন অ্যান্সার আসেনি। তাহলে এখন কত হয়ে যাচ্ছে? এখন কিন্তু 250/3 কেজি চিনি কিন্তু আমি পাবো, 3 কেজি চিনি পাবো, এটা হয়ে যাচ্ছে। তাহলে কত কম করতে হচ্ছে? 100 থেকে এটা বাদ দিতে হবে। তাহলে 100 থেকে আমি কিন্তু এটা বাদ দিয়ে দেবো, মাইনাস, তাহলে কত হয়ে যাচ্ছে? 300। এটা হচ্ছে, এটাকে ভগ্নাংশ করবো, এটাকে ভগ্নাংশ করলে কত হচ্ছে? ষোলো পূর্ণ 2/3। এই পার্সেন্ট কিন্তু আমার চিনি কম করতে হবে। 16 পূর্ণ 2/3। দেখো অপশন তোমাদের ডি, অপশন ডি তোমাদের রাইট আনসার। অপশন ডি লিখে দিচ্ছি, অপশন ডি তোমাদের কিন্তু রাইট আনসার, 16 পূর্ণ 2/3। কিন্তু পরীক্ষায় এই নিয়মে করা যাবে না, কারণ এটা খুবই লং নিয়ম। এবার বার করতে হচ্ছে আমি কত কম, মানে এখন কত ইউজ করব, এবং বলেছে কত কম করতে হবে, আবার কিন্তু তোমাকে বিয়োগ করতে হবে। তোমাকে কিন্তু কিছুটা সেকেন্ড বা 30 সেকেন্ড মতো তোমাকে বেশি
30 থেকে 40 সেকেন্ড কিন্তু টাইম লেগে যাবে বেশি। তো এই নিয়মে কিন্তু আমি করবো না, কিন্তু এটা জানতে হবে, এটা কিন্তু বেসিক নিয়ম, এটা তোমাদের জানতে হবে। না জানলে কিন্তু শর্টকাট নিয়ম যদি ভুলে যাও এরকম নিয়মে কিন্তু করতে পারবে, সেই জন্য বেসিকটা কিন্তু শিখতে হবে। এটা মুছে দিচ্ছি, শর্টকাট নিয়মটা দেখাবো আবার। তোমরা যদি লং বা বড় নিয়ম না জানো, কনসেপ্ট ক্লিয়ার যদি না হয় কোনো অঙ্কের, কিন্তু শর্টকাট নিয়ম কিন্তু মনে থাকবে না। আমার কথা কিন্তু মিলিয়ে নেবে, শর্টকাট নিয়ম কিন্তু মনে থাকবে না। তো এটা সিপি এবং এসপি করে করা যায়, সিপি এবং এসপি। দেখো 120% বেড়ে গেছে, তাহলে আগে দাম ছিল 100, এখন 120 হয়ে গেছে, 20% বাড়াবো। তাহলে এখানে 20% বেড়ে গেছে, ঠিক আছে, সরি, এখানে 20% বেড়ে গেছে, এবার আমাকে 20% কম করতে হবে, 120 থেকে 20 কম করতে হবে। তার মানে কত করতে হবে, 120 থেকে আমাকে 20 কম করতে হবে। তাহলে পার্সেন্ট বার করতে হয়, কি করতে হয়, পার্সেন্টেজ বার করতে গেলে আমি বলেছি আগে 100 দিয়ে গুণ করতে হবে। তো 0 0 কেটে দাও, 2 × 2 6 × 12, 3 × 6 50 × 100, তাহলে 50/3। দেখো এটাকে 50/3 কে যদি তুমি করো, ভগ্নাংশ করো, সেই রকমই এসেছিল, 16 পূর্ণ 2/3। তোমার এটা অপশনে আছে, অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি, এই আনসারটাই এসেছিল। কত শর্টকাটে হয়ে গেল, কিন্তু এটা হচ্ছে শর্টকাট পদ্ধতি তোমাদের পরীক্ষায় করার জন্য। এটা মনে থাকলে এটা আগে করবে, কিন্তু যদি নাই বাই চান্স মনে পড়লো না, তাহলে কিন্তু তোমাদের কিন্তু ওই বর্ড কাটেই করতে হবে, কিন্তু তাও কিন্তু তোমাদের আনসার আসবে এবং তুমি নাম্বারটা পেয়ে যাবে। তো মুছে দিচ্ছি, এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আজকের লাস্ট অঙ্ক, নেক্সট কি আছে, 5 নম্বর অঙ্ক। তোমাদের সামনে 5 নম্বর অঙ্কটি চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছ অঙ্কটি পড়ছি। তৃষা মিলন দাদার বইয়ের দোকান থেকে একটি বই কিনলো। ভালো অঙ্ক। তৃষা মিলন দাদার বইয়ের দোকান থেকে একটি বই কিনলো। মিলন দাদা বইয়ের দামের উপর পর্যায়ক্রমে, ব্র্যাকেটে দেখো পরপর 10% এবং 5% ছাড় দিলেন। মানে একবার প্রথমে 10% ছাড় দিলেন বইটির উপর, একটি বই কিনেছিল তৃষা মিলন দাদার দোকানে, ওই বইটির উপর মিলন দাদা কি করলো, প্রথমে 10% এবং তারপরে 5%, পর্যায়ক্রমে মানে পরপর, বুঝতে পারছো তো, একবারে না, কিন্তু প্রথমে 10% ছাড় দিলে এবং 10% ছাড় দেওয়ার পর যেটা আসলো সেটা কিন্তু তারপরে ওই যে টাকাটা দাঁড়ালো তার উপরে আবার 5% ছাড় দিলেন। বইটির উপর মোট ছাড়ের পরিমাণ কত, তোমার কাছে এসে মোট ছাড়ের পরিমাণ কত পার্সেন্ট। তোমরা বলবে 10 আর 5 15%। দেখো 15% কিন্তু তোমাদের অপশানে আছে, অপশন নাম্বার বিতে আছে, কিন্তু এখানে তোমরা ভুল করে দেবে। এত সহজ অঙ্ক কিন্তু না এটা, এটা এইরকম অঙ্ক কিন্তু পরীক্ষায় পড়ে এবং তোমাদের পরীক্ষায় করতে পারে। এই অঙ্ক খুবই পরীক্ষায় পড়ে। 5 নম্বর অঙ্কটা বিভিন্ন কোশ্চেন কেটে দেখবে, তোমরা যদি মানে কোশ্চেনগুলি দেখো, ফলো করো, বিভিন্ন পরীক্ষা দেখতে হবে, এরকম অঙ্ক প্রচুর পড়েছে। তো এটা জানার আগে তোমাকে জানতে হবে একটা ফর্মুলা। ফর্মুলাটা হচ্ছে, কালোতেই লিখি, কালোটা তোমরা ভালো দেখতে পাবে, +x +y +x × y/100। তোমরা কিন্তু এই ফর্মুলাটি নোট করবে, এটা y 4 না, x × y/100। ফর্মুলাটা বুঝিয়ে দিচ্ছি। এটা x মানে প্রথম ছাড় বা প্রথম ছাড় হোক বা বৃদ্ধি হোক, y দুরকম ডবল পার্সেন্টেজের অঙ্ক কিন্তু এরকম ভাবে করা যায়। প্রথম ছাড় বা দ্বিতীয়, প্রথম বৃদ্ধি, এটা তাই দ্বিতীয়, এটা প্রথম, এটা দ্বিতীয় ছাড়। এটা ছাড়ের হিসাবে বলছি, ছাড়ের যেহেতু অঙ্ক আছে, প্রথম ছাড় দ্বিতীয় ছাড়, এটা ভ্যালু প্রথম ছাড় এবং দ্বিতীয় ছাড়ের ভ্যালু, মানে এটা 10 5, এটা 10 গুণ 5, বুঝতে পারছো। নিয়ে নিচে এটা ডিভাইড বাই 100/100। এখানে দেখো ছাড় মানে কিন্তু প্লাস মানে বাড়বে, প্লাস কখন করবো আমরা, যখন বাড়বে, বৃদ্ধি করছি, এবং প্লাস করবো, আর মাইনাস করবো হার্টস পেলে। তাহলে এখানে এই ফর্মুলাটি থেকে আসবে একটি ফর্মুলা, যেটা এখানে ব্যবহার হবে, হার্টস পাচ্ছে যেহেতু, আর এই দুটি গুণ হয়ে, তোমরা জানো যারা প্লাসে 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 প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস,
মাইনাস মাইনাসে প্লাস, এগুলি তো তোমরা জানো, যারা জানো না তারা কিন্তু জেনে নেবে। তো এই প্লাসে প্লাসে গুণ করলে প্লাস হয়, এটা কিন্তু এখানে আসবে। কিন্তু এখানে আমাদের ডবল ছাড় বলে, ছাড় মানে মাইনাস, এক্স মাইনাস ওয়াই, তাহলে এখানে কি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, মানে এই দুটি চিহ্ন গুণ হয়ে এখানে বসবে। আর এখানে এটা যা আছে তাই, চিহ্নটা ব্যবহার বলছি, এই দুটি চিহ্ন গুণ হয়ে এখানে বসবে। তো এখানে বসিয়ে দিই, অঙ্কটি আছে -10% ছাড় দিচ্ছি, তারপর -5, আর মাইনাস মাইনাসে প্লাস, এই ফর্মুলাটি ইউজ হবে। 10 গুণিত 5 বাই নিচে 100, তাহলে -10 -5 কত হচ্ছে -15। তার ফলে এখানে প্লাস আছে, কাটাকাটি করে দেবো, 0 0 কেটে দিলাম, 5 গেলে -10 প্লাস হাফ। দেখো এটা কিন্তু বাদ যাবে, 15 থেকে হাফ বাদ যাবে, তাহলে কত হবে? হাফ মানে 0.5, এখানে যদি না এটা না কাটলেও হতো, এই 10টি যদি না কাটতে তো 0.5 আসতো। দেখো এই 10টি লিখে 0 0 কেটে দিলাম, একটি 10 আমি কিন্তু লিখে রাখছি, এই 0 আর এই 0 0 কেটে গেল, এরকম ছিল 100। তার ফলে কি হবে? এই 5 আর নিচে 10 পড়ে আছে, এখান থেকে কি করা যাবে? এই একটা 0 জন্য দশমিক এক ঘর আগে আছে, দশমিকটা এক ঘর আগে আছে, তো এখানে 0.5 লিখছি, তোমরা বুঝতে পারবে সেই জন্য। তাহলে এখানে কি হবে? -15 থেকে +5 0.5 বাদ যাবে, এটা মাইনাসে এটা প্লাসে বিয়োগ হবে, কিন্তু মাইনাসে বেশি আছে, মাইনাসের চিহ্নটা আমি দেব, তাহলে 14.5 হবে, 14.5 হবে। তোমরা বিয়োগ করে দেখে নিতে পারো, দশমিকের বিয়োগ করতেই পারো। তাহলে এটা উত্তর হয়ে গেল 14.5% টোটাল, মোট ছাড়, টোটাল বা মোট ছাড় বইটির উপর মোট ছাড় হয়ে যাচ্ছে 14.5। এটা তোমাদের অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি তে কিন্তু আছে, দেখো ভালো করে দেখো, অপশন নাম্বার সি তে 14.5 আছে, এইটাই তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তো আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। হ্যাঁ, তোমরা যদি ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা কিন্তু ক্লাসটিকে লাইক করে দিতে পারো, এরকম ভিডিও বা এরকম ক্লাস আবার নিয়ে আসবো। এবং সাফল্য যে ব্যাচটি আসছে সেই ব্যাচটিতে কিন্তু তোমরা এরকম ক্লাস, আমার না, আমার আরও টিচার আছে, ঋষভ স্যার আছে, তোমাদের ইংরেজি পড়াবেন, এবং তোমাদের ইতিহাস ভূগোল জিকে ক্লাসটি দেখবেন, জিকে পার্টটি দেখবেন তোমাদের নয়ন স্যার। এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদেরকে প্রচুর মোটিভেট এবং সাপোর্ট করবে। চ্যানেলটি খুবই নতুন এবং আমরা ইউটিউবে নতুন এসেছি, এখন ক্যামেরায় মানে সামনে দাঁড়ানো সামনে দাঁড়িয়ে পড়ানো, ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়ানোর অভ্যস্ত অতটা হয়ে পড়েনি, তো আস্তে আস্তে অভ্যস্ত হয়ে পড়বো। এবং আমাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং আরও যেগুলো তোমাদের মনে হচ্ছে যে আমার কমতি আছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করি। তো তোমরা জানাবে, যে কমেন্টও করতে পারো কেমন লাগলো ক্লাসটি, এবং ক্লাসগুলি কিন্তু ভালো করে দেখবে এবং প্র্যাকটিস করবে। অঙ্কগুলি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। যেগুলি তোমরা পারবে না সেগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখবে, স্যার এটা আমি পারিনি, পরের ক্লাসে কিন্তু আমি সেই অঙ্কগুলি করে দেবো। ঠিক আছে, আজকের মতো এটাই, এখানেই ক্লাস সমাপ্ত করছি। নমস্কার।